প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এর আগের ক্লাসে তোমাদের ভগ্নাংশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তো এখানে 1/3 হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। অর্থাৎ এখানে 1/3 ভগ্নাংশের 1 হচ্ছে লব আর 3 হলো হর। তো এখানে রং করা অংশ কত লম্বা, এখানে কয়টা ঘর আছে বা কয় অংশে ভাগ করা আছে? 1 2 3 4 5, মোট 5 অংশে ভাগ করা আছে। তাহলে 5 হবে নিচে, আর 2 অংশ রং করা আছে, 2 হবে উপরে। অর্থাৎ 2/5 মিটার বা 5 ভাগের 2 ভাগ। এখানে মোট কয়টি ঘর আছে বা কয় অংশ ভাগ করা আছে? 1 2 3 4, তাহলে 4 হবে নিচে। আর কয় অংশ রং করা আছে? 1 2 3, 3 অংশ রং করা আছে, তো 3 হবে উপরে। অর্থাৎ 3/4 মিটার বা 4 ভাগের 3 অংশ। এখানে মোট কয়টা অংশ ভাগ করা আছে? 1 2 3 4 5 6, 6টা অংশে, তাহলে 6 হবে নিচে। আর কয়টা অংশ রং করা আছে? 1 2 3 4 5, 5টা অংশ রং করা আছে, তাহলে 5 হবে উপরে। অর্থাৎ 5/6 মিটার বা 6 ভাগের 5 অংশ। অর্থাৎ যত অংশে ভাগ করা হবে সেই অংশটা হবে নিচে, আর যে অংশটা জানতে চাওয়া হবে বা রং করা আছে বা চিহ্নিত করা আছে সেই অংশটা হবে উপরে। তো এখানে দেখো বলা হচ্ছে ছবি দেখে সঠিক উত্তরে ক্লিক করো। লাল রং করা হয়েছে ছবিটির কত অংশ? তো এখানে কয়টা ঘর আছে? 3টা ঘর, তাহলে 3 হবে নিচে। আর কয়টা ঘর রং করা আছে? 2টা ঘর, তাহলে 2 হবে উপরে। তাহলে কী হলো? 2/3 অংশ। এখানে সঠিক উত্তর 2/3 অংশ। কারণ আমরা জানি যে তোমাদের আগেই বলেছি, যতটা ঘর থাকবে, যত অংশ ভাগ করা থাকবে সেই অংশগুলো অর্থাৎ নিচে হবে, সেই সংখ্যাটা নিচে হবে। তো এখানে নীল রং করা হয়েছে ছবিটির কত অংশ? তো এখানে মোট ঘর আছে কয়টা? 1 2 3 4, মোট 4টা ঘর আছে। এই জন্য যতটা ঘর থাকবে তত সংখ্যা, সেই সংখ্যাটা নিচে হবে। আর 4টা ঘর আছে, 4 নিচে হবে। আর রং করা আছে কয়টা ঘর? 3টা ঘর, তাহলে 3 হবে উপরে। তাহলে হলো 3/4 বা 4 ভাগের 3 অংশ প্রথমটা। তো এখন রং করি। 3/5 বা 5 ভাগের 3 অংশ রং করো। তাহলে যেহেতু 5 ভাগের 3 অংশ রং করতে বলা হয়েছে, তো এখানে নিচে আছে 5, এই জন্য ঘর হবে 5টা। আর উপরে বলা হচ্ছে 3, এই জন্য 3 অংশ 3 ঘর রং করতে হবে। তাহলে হবে এখানে সঠিক হয়েছে। এখানে 5টা ঘর আছে, এই জন্য নিচে 5 আছে, এই জন্য 5টা ঘর, আর উপরে 3 আছে, এই জন্য 3টা অংশ রং করা হয়েছে। তোমরা এখানে দেখো, এখানে বলা হচ্ছে 8 ভাগের 5 অংশ রং করো। এখানে নিচে 8 আছে, এই জন্য কয়টা ঘর হবে? 8টা ঘর, 8টা ঘর নিতে হবে। তো আমরা 8টা ঘর নিলাম, নেওয়ার পর এখানে উপরে 5 আছে, এই জন্য আর 5 অংশ রং করবো, 5টা ঘর রং করব। তো এখানে আমরা 5টা ঘর রং করলাম। তো নিচে হচ্ছে 8, এই জন্য 8টা ঘর দিয়ে এলাম প্রথমে, এবং উপরে 5 আছে, এই জন্য 5টা ঘর রং করলাম। তো এটা সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডিতে গিয়ে প্রশ্ন করবে।